আজকে আমি কলা পাতায় সয়াবিন ভাপা করব। কড়াইতে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন দেব জিরা ফোড়ন, এখন দিয়ে দেব রসুন। তেজপাতা জিরা দিয়েছি, এখন রসুনটা দিয়ে দেব। রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা একটু নাড়াচাড়া করে তারপরে আলু, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। এখন আলু পেঁয়াজ দিয়ে দেবো। আলু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে লঙ্কাও চিড়ে দিয়েছি। পেঁয়াজটা যেমন ভাজা হয়েছে, ঢাকাটা একটু খুলে দিই, খুলে নেড়ে নেবো। অনেকটাই মজে গেছে পেঁয়াজগুলো, দেখো অনেকটাই মজে গেছে। আর একটু ঢাকা দিয়ে তারপরে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো এগুলো সব। এখন দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো জিরার গুঁড়ি, একটু জিরার গুঁড়ি। আর দেবো হলুদ। আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না এবার ভালো হয় না, লঙ্কাটা গরম করে নেওয়া হয় নাই, এমনি বেটেছিলাম একদম গোটা গোটাই আছে। এটাই দিয়ে দেবো। ভাপে হবে তো, ঝোল দিলে যেমন ভেসে যেত, ভাপে তো শুকনো শুকনো থাকবে, তাই এর বাটি নেই সেইটাতে। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে আরও পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। দেখো অনেকটাই কমে গেছে, কতগুলো ছিল প্রথমে। একটু ঢাকা দিয়ে দিই, এখন সয়াবিনটা দিয়ে দেবো। এটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কলা পাতাগুলো একটুখানি গ্যাসে দিয়ে একটু নরম করে নেবো, নাহলে কড়াইতে পাতাগুলো বসবে না। তো তাওয়াতে ভালো হয়, কিন্তু আমি কড়াইতেই করবো। একটু গরম করে নিলে পাতাটা একটু নরম হয়ে যাবে, তো কড়াইতে যেভাবে বসাবো বসে যাবে। আর একটু ঢাকা দিয়ে দিই, দেখি ঢাকাটা খুলে। সয়াবিন দিয়ে মশলা টশলা সব দিয়ে বসিয়েছে না, ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। এই জল বেরিয়ে গেছে, সব কিছু দেওয়া হয়েছে না, অল্প অল্প জল বেরিয়ে গেছে। দেখো অল্প অল্প, কিন্তু ভাপে দিলে তো আরও জল বেরিয়ে যাবে। আলুটা আধা সেদ্ধ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আধা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে কলা পাতা মতো, কেন পেঁয়াজ রসুনগুলো ভালো করে না ভেজে দিলে তো গন্ধ করবে, এই জন্য ভালো করে কষাই নিয়েছি। কষাই নিয়ে এখন পাতাতে দিই। কলা পাতাগুলো সুন্দর করে ধুয়ে যে গ্যাসে দিয়ে একটুখানি গরম করে নিয়েছি, তাহলে পাতাগুলো এরকম করে দিলে কড়াইতে বসে যাবে। তিনটাকে প্রথমে নিচে দিয়ে দেবো, আর ওগুলো নিচে উপরে দেবো। পাতাগুলো দিয়ে দিচ্ছে, কড়াই গরম হয়ে গেছে না, চ্যাট চ্যাট করতেছে। দিয়েছি, আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, পেঁপে সিদ্ধ দিয়েছি। আর এটা এখন দিয়ে দেবো কড়াতে।
দিয়ে দিয়েছি পুরোটা। উপর দিয়ে আরও দুটো কলা পাতা দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এখন এই গামলাটা দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এই নোড়াটাও দিয়ে দেবো, নাহলে ভাতটা বের হয়ে যাবে। যেগুলো সেদ্ধ কম আছে এখন হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, চাপা দিয়েছি, গ্যাসের আঁচটা কম করে দিয়েছি। আর 20 মিনিটের মতো লাগবে। এখন ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। যা গরম লাগবে, ভাত না পুরো গরম হয়ে গেছে, ভাত উঠলে গেছে। এই দেখো কেমন সুন্দর ফুটছে। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে। আবার ঢেকে দিয়েছি, পরে আবার খুলে দেব। এখন ঢাকা খুলে আবার দেখে নেব হয়েছে কিনা। শিলটা নামিয়ে নিই, গামলাটাও তুলে নেব। পাতা দুটো খুলে যা গরম। এখন হয়ে গেছে, দেখো আলু হয়ে গেছে। দেখো জল কিন্তু একটুখানিও দিইনি, কত জল উঠে গেছে। দেখে তো ভালোই মনে হচ্ছে। এখন খেতে কেমন হয়েছে, ঝোল আছে, পেঁয়াজ টিয়াজের থেকে জল উঠে গেছে। আর কালকে ডাল করেছিলাম, এই ডালটাকে জাল করে শুকনো করে রেখে দেবো একটু। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে ভাতও উঠলে গেছে বলেছি, না ভাতও নামিয়ে নেব। পেঁপে সিদ্ধ দিয়েছি, গরম হয়েছে, হাতটা দেওয়া ছিল। পেঁপে সিদ্ধ ভিডিওটা তাহলে এখানেই রাখছি।